হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি পোলাওয়ের যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা আসলে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলে না, আমি বাসায় যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে পোলাও রান্না করেছি আপনারা যদি ঠিক একইভাবে রান্না করেন তাহলে আপনাদের পোলাও হবে ঝরঝরে এবং পারফেক্ট। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল প্রস্তুত প্রণালীতে। পোলাও রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি বর্ণ করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একেবারে ব্রেস্তার মতো করে ভাজা যাবে না, এতে করে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি চুলার মাঝারি আঁচে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো একটু হালকা বাদামি বর্ণ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 500 গ্রাম পোলাওয়ের চাল। আমি 20 মিনিট আগে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চালগুলো একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। এবার এগুলোকে চালের সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়। আমার পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 লিটার পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনি অ্যাড করার ফলে পোলাওটা খেতে একটু মজার হয়। আমি 2 টুকরো দারচিনি এবং 3-4টি এলাচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 7 থেকে 8 মিনিট। ফিরে আসলাম 7-8 মিনিট পরে। পানি টেনে গিয়ে পোলাও 80% হয়ে গিয়েছে। এখন পোলাওগুলো আমি উপর নিচ করে হালকাভাবে উল্টিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো আরও 15 মিনিট।
15 মিনিট পরে দেখুন পোলাও রান্না পুরোপুরি শেষ। আমি পোলাওগুলো হালকাভাবে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পোলাও রান্না। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের মজার মজার নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।